মূলত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল হয়ে গেছে। এই ভারত সফর বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ভারতের তরফ থেকে তেমন কোনো কথা শোনা যাচ্ছিল না। মোটামুটি চুপ করেই ছিলেন ভারতীয় কর্তৃপক্ষ। অতঃপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি মুখ খোলার পরে যেটা বোঝা যাচ্ছে ভারতের মনোভাব, সেটা আমাদের জন্য কতটা ভালো কতটা মন্দ সেই হিসাব নিকাশে নিশ্চয়ই সরকার বসে পড়বে। সাধারণ জনগণ হিসাব নিকাশ করে তো লাভ নেই, সরকারকেই বুঝতে হবে। যেহেতু আমরা সরকারকে ভোট দিয়ে 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছি, সেহেতু সরকারকেই দেশের ভালো মন্দ এই ব্যাপারটা বুঝতে হবে। এস জয়শঙ্কর কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন? আমরা কি কোথাও একটু বেশি অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করে ফেললাম শর্তের বেড়াজালে ব্যাপারটাকে আটকে দিয়ে বাতিল করে, নাকি সব কিছু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে অবশেষে কথা শোনা গেল। দীর্ঘ চুপ থাকা পরিস্থিতির পরে জয়শঙ্কর কথা বললেন। জয়শঙ্কর যখন কথা বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটা ভারতেরই কথা, এটাই বুঝতে হবে। কি বলছে বাংলাদেশের গণমাধ্যম? চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি কথা বলেননি তিনি, কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নিয়ে তিনি যে কথা বলেছেন সেই কথাতেই বুঝে নেওয়া যায় শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থানটা কী এবং বাংলাদেশের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারতের ভাবনাটা কী। এই খবরের একটু ভেতরে যাওয়ার আগে চলুন আরেকটা ফটোকার্ড দেখে নিই। ভয়েস বাংলার এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশ দেশের সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে এগোতে পারে না। আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা শুধু আমার স্বার্থেই কাজ করবে। যেমন আমি তাদের স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চাই, তেমনি আমিও আশা করি তারা ভারতের স্বার্থকে সম্মান করবে। খুবই স্পষ্ট কথা, অর্থাৎ কেউই প্রত্যাশা করে না যে শুধুমাত্র একজনের স্বার্থকে ভাবা হবে। আমি যদি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিই, তাহলে বাংলাদেশকেও ভারতের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। জয়শঙ্করের স্পষ্ট অবস্থান। আরেকটু পরিষ্কার হই চলুন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও এই ব্যাপারটা যখন উঠে এসেছে তখন ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক টেকসই হতে হলে সেটি অবশ্যই পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ একজন আরেকজনের স্বার্থ নিয়ে সচেতন থাকবে। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেছেন। অনুষ্ঠানে তাকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের মূল নীতি হিসেবে পারস্পরিক স্বার্থের কথা তুলে ধরেছেন। শেখ হাসিনার ইস্যু টেকনিক্যালি তিনি সরাসরি বলা থেকে বিরত থেকেছেন, কিন্তু যেটা বুঝিয়ে দিয়েছেন সেটা আমাদের কাছে খুবই পরিষ্কার। জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি দুই দেশের জন্যই সমানভাবে কাজ করতে হবে, একটুও কম বেশি না। আমি যেমন তার স্বার্থ দেখব, সেও আমার স্বার্থ দেখবে, এটাই কূটনৈতিক সম্পর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে আসছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিত হওয়ার পর তিনি ভারতে আগে থেকেই তো তিনি ভারতে অবস্থান করছেন। তবে এই বিষয়ে নির্দিষ্ট প্রশ্নের জবাবে জয়শঙ্কর কোনো মন্তব্য করেননি। তার পরিবর্তে তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে এগোতে পারে না। তিনি বলেছেন, আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা শুধু আমার স্বার্থই দেখবে। যেমন আমি তাদের স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চাই,
তেমনি আমি এটাও চাই যে তারাও তারাও ভারতের স্বার্থকে সম্মান করবে। জয়শঙ্করের বক্তব্যে স্পষ্ট যে বাংলাদেশ ভারতকে যে শর্ত দিয়েছে সেই শর্ত একপাক্ষিক শর্ত, অপোজিট পক্ষে ভারতও যদি শর্ত দিয়ে থাকে, আমরা জানি না, এখন পর্যন্ত ক্লিয়ার না। বাংলাদেশের পক্ষ থেকে শর্তের ব্যাপারটা পরিষ্কারভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিয়েছেন, কিন্তু ভারতের তরফ থেকে পাল্টা কোনো শর্ত দেয়া হয়েছে কিনা কিংবা তার আগে কোনো শর্ত দেয়া হয়েছে কিনা আমরা জানি না। তার বক্তব্য খুবই স্পষ্ট, বাংলাদেশের বর্তমান অবস্থান যেটা সেটাকে তিনি ভালো চোখে দেখছেন না। এর ফলে আমরা কি কোনো সমস্যায় পড়তে পারি? সমস্যা কি? কোনো সমস্যা নেই। ভারতের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে তাহলে কি যায় আসে? ভারতের সুতার উপরে নির্ভরশীল আমাদের গার্মেন্টস শিল্প অনেকখানি, সুতা আমদানি ভারত থেকেই বেশি হয়। তার বিকল্প মার্কেট আমরা আমেরিকা থেকে পাবো, আমেরিকা থেকে সুতা আনবো এবং আমেরিকা থেকে প্রয়োজনে বেশি দামে সুতা আনবো। এরকম ব্যাপারে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তো বলেছেন যে আমেরিকা থেকে বেশি দামে কেনাটাও, একটা পণ্য বেশি দামে কেনার প্রসঙ্গে তিনি বলেছেন বেশি দামে কেনাটাও সেটা জনস্বার্থে করা হচ্ছে। সুতরাং জনস্বার্থে আমেরিকা থেকে বেশি দামে সুতা কিনবো আমরা, সমস্যা নেই। আমরা যে জ্বালানি নির্ভরতা রয়েছে ভারতের উপরে, সেই জ্বালানি আমরা অন্য জায়গা থেকে আনবো, সমস্যা নেই, আমরা বিকল্প মার্কেট তৈরি করে ফেলবো। সেই ক্ষেত্রে তো কোনো সমস্যাই থাকার কথা নয়। শুধুমাত্র একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভারত আমাদের 3 দিক বেষ্টিত প্রতিবেশী, সবথেকে বড় প্রতিবেশী। এই 3 দিক বেষ্টিত যে ভারত, সেই ভারতের বাইরে আমাদের একমাত্র ফ্রি যে সীমানা সেটা হচ্ছে বঙ্গোপসাগর, তার একটা অংশ জুড়ে আবার মায়ানমার। সেই ব্যাপারটা আমরা গুরুত্ব দেব কি দেব না সেটা তো আমাদের ব্যাপার। এখন জয়শঙ্কর কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, তাতে সরকার যদি থোড়াই কেয়ার করে তাতে কি যায় আসে, কি এমন ক্ষতি হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, এমন কোনো ক্ষতি কি হবে? ভারতের অবস্থান যাই হোক না কেন, যত তীব্রই হোক না কেন, আমরা শর্ত দিয়েছি শেখ হাসিনাকে আগে ফেরত দিতে হবে, তারপরে আমরা ভারত সফরে যাব। মানলে মানবে, না মানলে নাই। তাতে আমার যদি অর্থনীতিতে কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মিলে, জনগণ সবাই মিলে কাজ করে, এক বেলার জায়গায় 2 বেলা কাজ করে পুষিয়ে নেব। সমস্যা কোথায়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।